আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার এই অ্যাকুয়াপনিক্সের বাগানটা আমি করতেছি। তো গত সিজনে কিন্তু আপনারা দেখছেন যে আমার টমেটো গাছের অবস্থা দেখছিলেন, মোটামুটি টমেটোর প্রোডাকশন দেখছিলেন, কালা বেগুনের তো প্রোডাকশন দেখছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এই সিজনে আমার তেমন কোনো প্রোডাকশন হইতেছে না, কারণ আমি এখানে কোনো প্রকার সার এবং রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করতেছি না। শুধুমাত্র মাছের পানি দ্বারাই কিন্তু আমার অ্যাকুয়াপনিক্সের বাগানটা হচ্ছে। কেউ যদি অ্যাকুয়াপনিক্সের বাগানটা তেলাপিয়া মাছ দিয়ে করে, তখন কিন্তু আপনার তেলাপিয়া মাছের বর্জ্যও কিন্তু বেশি। তো সেক্ষেত্রে বর্জ্যর কারণে নিউট্রিয়েন্ট বেশি হয়, সেইটু ফলের সংখ্যাটা একটু বেশি হয়। কারণ আমি কিন্তু আপনারা জানেন যে প্রথম সিজনে কিন্তু আমি তেলাপিয়া মাছ দিয়ে শুরু করছিলাম, কিন্তু আপনারা দেখছেন যে তেলাপিয়া মাছের মোটামুটি ফলের সংখ্যা কিন্তু অনেক ভালো ছিল। প্রতিটা থোকায় 5টা 6টা করে টমেটো ছিল এবং অনেক প্রোডাকশন ছিল। এই সিজনে আমি ভিয়েতনামি কই মাছটা দিয়ে অ্যাকুয়াপনিক্সটা শুরু করছি, আপনারা অনেকেই জানেন। তো আমার ভিয়েতনামি কই মাছের যেই বর্জ্যটা আমার মনে হয় আমার গাছের জন্য এনাফ না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো যে আমার 3টা 4টা 2টা 1টা এরকম ধরে হয়েছে। তো এই সিজনে আমি স্যাক্সফরোমান ট্র্যাপ ব্যবহার করি নাই, এবং কি রাসায়নিক এবং জৈব কোনো প্রকার সার এবং কীটনাশক ব্যবহার করি নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফলের সংখ্যাটা কিন্তু কম, এবং গাছের পোকার আক্রমণটাও বেশি হয়েছে। তো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কিন্তু অনেকেই আছে যেটা কিনা অ্যাকুয়াপনিক্স বাণিজ্যিকভাবে হয় কিনা সেই ব্যাপারটাই কিন্তু অনেকেই জানতে চায়। তো সেক্ষেত্রে আমি যেহেতু প্রথম এবং বর্তমান সিজন দোনোটাই আমি কম্পেয়ার করে দেখছি, কম্পেয়ার করে দেখার পরে আমি বুঝলাম যদি অ্যাকুয়াপনিক্স বাণিজ্যিকভাবে করতে চায় তেলাপিয়া মাছটা দিলে ভালো হয়, ফলের সংখ্যাটা ভালো হবে, এবং এখানে কিন্তু অর্গানিক কিছু সারও প্রয়োগ করতে হবে। আর পোকামাকড় দমনের জন্য স্যাক্সফরোমান ট্র্যাপ এবং কিছু পেস্টিসাইডও ব্যবহার করতে হবে। অযথা অ্যাকুয়াপনিক্স বাণিজ্যিকভাবে হবে না। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু 2টা অনেক বড় হয়ে গেছে ফল, এবং একটা ছোট আছে, আবার কিছু আছে যে সম্ভবত এগুলো মরে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে মাত্র 3টা ফলই ধরেন। এখানে কিন্তু তেমন কোনো গোড়ায় সার এবং কোনো কিছুই ইউজ করা হয়নি। হ্যাঁ, আর ওই যে ওখানে দেখেন কালো বেগুন গাছে কিন্তু আপনার একটা বেগুনও নাই, কারণ 2 4টা বেগুন ধরছিল, আমি এগুলা পেরে নিছি, কিন্তু বর্তমানে কিন্তু একটা বেগুনও নাই। হ্যাঁ, ভিয়েতনামি কই মাছ হওয়ার কারণে এখানে যেহেতু বর্জ্য কম, তো সেক্ষেত্রে কিন্তু এই গাছের পুষ্টিটাও কম। হ্যাঁ, গাছের গ্রোথ ঠিক আছে, কিন্তু ফল ঝরে যাচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু টমেটো আছে। হ্যাঁ, এই যে দেখেন 2টা, এই একটা, ওই যে ওখানে 2টা, একটা, এখানে একটা। মাছের ট্যাঙ্কটা মাছ ইনশাল্লাহ ভালো আছে, এবং পানিগুলোও কিন্তু একেবারে পরিষ্কার। যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে পানিগুলা কিন্তু একেবারে পরিষ্কার, কিন্তু নিচে আমার যেই পলিথিনের কাগজটা, ওইটাতে শ্যাওলা জমে আছে। হ্যাঁ, কিন্তু এমনিতে কিন্তু পানি একেবারে পরিষ্কার, কারণ আমি এই যে আমার মোটরটা প্রায় 8 ঘন্টার মতো আমি চালাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে একটা লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে হাতের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।